যদি আপনি এটা চিন্তা করেন আজ আপনি খুবই পিসফুল একটি সময়ে বেঁচে আছেন আর আজ আপনার কোনো মানুষের থেকে কোনো বিপদ নেই, তাহলে বলি আপনি একদম ভুল ভাবছেন। আজও আপনার জীবনে এবং আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার ইনফরমেশনকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনার ক্ষতি করতে পারে। আর কেবল এতটুকুই নয়, কখনো কখনো নিজের সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন শেয়ার করার কারণে আপনি আপনার শক্তি হারিয়ে ফেলতে পারেন। তো চলুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 7টি জিনিস সম্পর্কে কথা বলবো যা সম্পর্কে আপনার কখনোই কাউকে কিছু বলা উচিত নয়। যার মধ্যে সবার প্রথম হলো আপনার ইনকাম। আপনি আপনার ইনকাম সম্পর্কে কখনোই কাউকে কিছু বলবেন না। আর এটা আপনাকে দুটো কারণে করতে হবে। প্রথমত, যদি আপনি অল্প টাকা রোজগার করছেন আর এই কথাটা যদি আপনি অন্য মানুষদের সঙ্গে শেয়ার করেন, তাহলে মানুষ আপনাকে বোকা, দুর্বল ও গরিব মনে করবে। মানুষ আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইবে না, আপনার বন্ধু হতে চাইবে না, কারণ দুর্বল ও গরিব মানুষের সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ হবে না। অন্যদিকে যদি আপনি বেশি টাকা রোজগার করছেন আর আপনি সেই কথাটা অন্য মানুষদের সঙ্গে শেয়ার করেন, তাহলে মানুষ সবসময় আপনার কাছে থেকে সাহায্য চাইবার জন্য আসবে। আর হতে পারে তারা আপনার সঙ্গে বন্ধুত্ব কেবলমাত্র আপনার টাকার জন্যই তৈরি করবে। আর এমন পরিস্থিতিতে কে আপনার সত্যিকারের বন্ধু আর কোন বন্ধুটা স্বার্থপর সেটা বোঝা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এছাড়া যদি কেউ আপনার কাছে থেকে কখনো টাকা চাওয়ার জন্য আসে আর কোনো একটি কারণে যদি আপনি তাকে সাহায্য করতে না পারেন, তাহলে সে আপনাকে স্বার্থপর এবং অহংকারী মনে করবে। আর এই কারণেই নিজের রোজগার সম্পর্কে কখনোই কাউকে কিছু বলবেন না। নাম্বার 2, নিজের মজবুরি সম্পর্কে কখনোই কাউকে কিছু বলবেন না। আপনাকে এটা মনে রাখতে হবে, মানুষ আপনার মজবুরি দেখে আপনার থেকে দূরে চলে যাবে। যেমনটা আমি আপনাদের আগের পয়েন্টেই বললাম, একটি দুর্বল ও গরিব মানুষের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না, কারণ এদের সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ হবে না। আর এই মানুষদের থেকে সবাই দূরে থাকতে চায়। একইভাবে যদি আপনি সবসময় আপনার মজবুরির কথা অন্য মানুষদেরকে বলতে থাকেন, তাহলে মানুষ আপনাকে একটি অসহায় মানুষের চোখে দেখবে আর আপনার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। আর যখনই তারা আপনাকে দেখবে, তখন তারা এটাই ভাববে যে এ আবার চলে এসেছে নিজের দুঃখের কথা শোনাতে। অন্যদিকে এমন কিছু মানুষ থাকে যারা আপনার এই মজবুরিকে নিজের স্বার্থে ব্যবহার করবে, বিশেষ করে নেগোসিয়েশনের সময়। যদি আপনি এটা একবার দেখিয়ে দেন যে আপনার অনেক বেশি টাকার প্রয়োজন, তাহলে সামনের মানুষটি আপনাকে অল্প টাকা দিয়েই তার কাজ করিয়ে নেবে। আর এই কারণেই কখনোই অন্য মানুষের সামনে নিজের মজবুরির কথা বলবেন না। নাম্বার 3, নিজের অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা কখনোই কাউকে বলবেন না। আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে যে কোনো একটি মানুষের সঙ্গে আপনার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর আপনি ইমোশনাল হয়ে গিয়ে আপনার জীবনের সমস্ত কথা ওই বন্ধুর সঙ্গে শেয়ার করে দিয়েছেন, আর পরবর্তীতে যখন তার সঙ্গে আপনার বন্ধুত্ব শেষ হয়ে গেছে, তখন তাকে বলা কথাগুলোর জন্য আপনার অনেক রিগ্রেট হয়েছে? আর এমনটা আমাদের অনেকের সঙ্গেই হয়। আর এই কারণেই আমাদের অতীতের ভুলের সম্পর্কে কখনোই কাউকে কিছু বলা উচিত নয়। যদি আপনি সবাইকে আপনার করা ভুলগুলো সম্পর্কে বলতে থাকেন, তাহলে তারা ওই ভুলগুলোর উপরে নির্ভর করেই আপনাকে জাজ করা শুরু করে দেবে। তারা আপনাকে বোকা ও দুর্বল মনে করবে। অন্যদিকে আপনি আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে কখনো কাউকে কিছু বলবেন না। প্রথমত, আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে জেনে কিছু মানুষ তো কোনো কিছুই করবে না, আবার কিছু মানুষ আপনার আগেই আপনার ওই প্ল্যানকে নিজের কাজে লাগাতে পারে। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনি কোনো একটি কারণে সফল হতে না পারেন, তাহলে মানুষ আপনার মজা ওড়ানো শুরু করে দেবে। তখন তারা বলবে আপনি কেবল মুখেই বড় বড় কথা বলেন, আপনি কাজের কিছুই করতে পারেন না। আর এই কারণেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার কাছেই গোপন করে রাখুন, কারণ ভবিষ্যতে যখন আপনি আপনার পরিকল্পনাটা বাস্তবে পরিণত করবেন, তখন তো সেটা সবাই দেখতেই পাবে। তাই আপনি আপনার অতীতে করা ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন আর আপনি আপনার ফিউচার প্ল্যানের উপরে কাজ করুন। তার সম্পর্কে কেবল মুখে বড় বড় কথা বলবেন না। নাম্বার 4, নিজের পরিবারের কথা কখনোই কাউকে বলবেন না। রামায়ণের ঘটনাতে আমরা দেখেছি যেখানে বিভীষণ রামের সঙ্গ দিয়ে সত্যের রাস্তাটা বেছে নিয়েছিল, কিন্তু তারপরেও আজও কোনো মানুষ তার সন্তানের নাম বিভীষণ রাখতে চায় না, বরং এই বিভীষণ নামটাকে আজও মানুষ একটি গালি হিসাবে ব্যবহার করে। মানুষ এটাই বলে ঘরের শত্রু বিভীষণ। তাই আপনি আপনার পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখুন। যদি আপনি আপনার পরিবারের পার্সোনাল কথা অন্য মানুষদের সঙ্গে শেয়ার করেন, তাহলে সবার আগে আপনি আপনার পরিবারের মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন। এছাড়া যদি আপনার কোনো বন্ধু তার পরিবারের কোনো পার্সোনাল কথা আপনাকে বলেছে আর আপনি সেই কথাটা অন্য কোনো মানুষকে বলেছেন, তাহলে আপনার ওই বন্ধু নেক্সট টাইমে আপনাকে আর কোনো কথাই বলবে না, আর হতে পারে আপনাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। অন্যদিকে যদি আপনি আপনার পরিবারের গোপন কথা সবার সঙ্গে শেয়ার করেন, তাহলে এর ফলে সোসাইটিতে আপনার ভ্যালুটা কম হয়ে যাবে। মানুষ আপনার পরিবারের মানুষদেরকে সম্মান করবে না। আর এই কারণে নিজের পরিবারের কথা নিজের পরিবারের মধ্যেই গোপন করে রাখুন। নাম্বার 5, আপনার উইকনেস এবং স্ট্রেংথ সম্পর্কে কখনোই কাউকে বলবেন না। যেমনটা আমি এই ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম, যখন একটি মানুষ আপনার উইকনেস এবং স্ট্রেংথ সম্পর্কে জানতে পারবে, তখন সে খুব সহজেই আপনাকে ম্যানিপুলেট করতে পারবে।
যদি কোনো একটি কারণে আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আপনার ঝগড়া হয়ে যায়, তাহলে সে এটা আগে থেকেই জানে যে আপনাকে কোথায় আঘাত করতে হবে। এছাড়া সে এটাও জানে সে কিভাবে আপনাকে দুর্বল তৈরি করতে পারবে। আর এই কারণেই আপনি আপনার দুর্বলতা এবং শক্তিকে বোঝার চেষ্টা করুন, তার উপরে কাজ করার চেষ্টা করুন, কিন্তু ভুল করেও তার সম্পর্কে কাউকে কিছু বলবেন না। নাম্বার 6, ফ্রেন্ডস অ্যান্ড এনিমিজ। আপনার ফ্রেন্ডস এবং এনিমিজ আপনার জন্য একরকমের উইকনেস এবং স্ট্রেংথ হয়। যেমন আপনার উইকনেস এবং স্ট্রেংথ সম্পর্কে কাউকে কিছু বলা উচিত নয়, একইভাবে আপনাকে এই কথাটাও কাউকে বললে হবে না যে আপনার বন্ধু অথবা আপনার শত্রুকে। আপনার শত্রু যেদিন এই কথাটা জেনে যাবে যে আপনার বন্ধুকে, সে সেদিন সবার আগে আপনার বন্ধুকে আপনার বিরুদ্ধে করার চেষ্টা করবে। আর যেদিন আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে, সেদিন আপনার শত্রু খুব ভালোভাবে এটা জেনে যাবে যে আপনার বন্ধুর সঙ্গে একত্রিত হয়ে কিভাবে আপনাকে আঘাত করতে হবে। আর এই কারণে আপনার বন্ধু ও শত্রু সম্পর্কে কখনোই কাউকে কোনো কিছু বলবেন না। নাম্বার 7, চ্যারিটি। যদি আপনি একটি চ্যারিটি পরিচালনা করেন, তাহলে আপনি অন্য মানুষদেরকে আপনার চ্যারিটি সম্পর্কে অবশ্যই বলুন, কারণ এমনটা করার ফলে আপনি ডোনার্স পাবেন, যার সাহায্যে আপনি আপনার চ্যারিটিতে আরো ভালো ভালো কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি কোনো একটি চ্যারিটিতে ডোনেট করেন, তাহলে তার সম্পর্কে আপনি কখনোই কাউকে কিছু বলবেন না। চ্যারিটি করা আপনার জন্য কেবল একটি ভালো কাজ হতে হবে। আপনি অন্য মানুষকে দেখানোর জন্য অথবা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য আপনি চ্যারিটি করবেন না, কারণ এমনটা করার ফলে আপনি আপনার সম্মানটা হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 7টি জিনিস যা কখনোই আপনার কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। আপনাকে সবসময় আপনার চারপাশে একটি মিস্ট্রি ক্রিয়েট করে রাখতে হবে, যাতে কেউ আপনার নেক্সট মুভ সম্পর্কে অথবা আপনার জীবন সম্পর্কে কোনো কিছু জানতে না পারে। এমনটা করার ফলে আপনি না কেবল একটা ইন্টারেস্টিং পার্সন হতে পারবেন, বরং আপনি আপনার জীবন থেকে ফালতু কনভারসেশন গুলোকে দূর করে ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারবেন। আর এখন আপনি এই ভিডিওতে কমেন্ট করে এটা বলতে পারেন, আপনার কি মনে হয় এমন আর কি কথা আছে যে কথাগুলো আমাদের অন্য কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। আর এখনো পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।